আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে বাইন্যান্স ওয়েব3-তে নতুন আর একটা এয়ারড্রপ চলে আসছে, যেটা হচ্ছে ভিলবেটের একটা এয়ারড্রপ, যেখানে র্যান্ডমলি ইউজারকে সিলেক্ট করে এখান থেকে রিওয়ার্ড দেওয়া হবে। তো এখান থেকে মোটামুটি আশা করা যায় $15-20 মতো প্রফিট হতে পারে, যদিও টোকেনটা এখনও লিস্টেড না। তারপরেও যেহেতু র্যান্ডমলি ইউজার যেগুলোতে সিলেক্ট করে সেগুলোতে মোটামুটি ভালোই রিওয়ার্ড পাওয়া যায়। তো আপনারা অফারটিতে কীভাবে কী করবেন বা কীভাবে জয়েন হবেন আমি সেটাই দেখাচ্ছি। তো আপনারা যারা বাইন্যান্স ওয়েব3 ইউজ করেন, বাইন্যান্স ওয়েব3-তে চলে আসবেন, দেন দেখেন উপরেই দেখতে পারবেন ভিলবেটের এয়ারড্রপ পেজটা দেওয়া আছে। যেটা জয়েন নামে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা প্রথমেই হচ্ছে এটা জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে দিবেন। এটা প্রথমে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। অফারটা চলবে হচ্ছে আপনার 7ই মে পর্যন্ত, ঠিক আছে? 7ই মে সন্ধ্যা 7টায় অফারটা শেষ হবে। এর মধ্যে আপনারা জয়েন হতে পারবেন। এবার এখানে রিওয়ার্ডের বিষয়টা, এখানে মোট 3টা রিওয়ার্ড আছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখেন যে এখানে জাস্ট আপনাদের যদি ট্রেড করেন, একটা সোয়াইপের জন্য $10 একটা সোয়াইপ করলে আপনারা এখানে হচ্ছে একটা রিওয়ার্ড পাবেন, এবং $20 যদি ডিপোজিট করেন তার জন্য একটা রিওয়ার্ড পাবেন, এবং এই সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করার জন্য আলাদা একটা রিওয়ার্ড পাবেন। এই প্রত্যেকটা রিওয়ার্ড হচ্ছে দিবে 10,000 ইউজারকে। এখানে দেখেন বলাই আছে যে র্যান্ডমলি 10,000 ইউজারকে সিলেক্ট করবে এবং 10,000 ইউজারের মধ্যে ভাগ করে দিবে। এখন কোন 10,000? এখন এই ক্ষেত্রে এমন হতে পারে যে একজন মানুষ এই 3টাতেই উইন হতে পারে, 3টাতেই তার লাকি উইনার হতে পারে, অথবা শুধুমাত্র একটাতে লাকি উইনার হবে, বাকি 2টাতে হবে না, বা 2টাতে লাকি উইনার হবে, একটাতে হবে না, এরকম। অর্থাৎ 3টাতেও হতে পারে, বা 1টা 2টা বা কোনোটাতে নাও হতে পারে। তো উইনার হবে মোট 10,000। এখানে মোট 10,000 সিলেক্ট করবে, এখানে মোট 10,000 সিলেক্ট করবে, এখানে মোট 10,000 সিলেক্ট করবে। তার মধ্যে মোট হচ্ছে 30,000, হিসাব মধ্যে মোট 30,000। তার মধ্যে অনেকে কমন পড়ে যেতে পারে যে 3টাতেই পাইছে, সেক্ষেত্রে রিওয়ার্ডটা একটু কমবে। তো এটা হচ্ছে সিস্টেম। তো অফারটিতে কীভাবে জয়েন হবেন, এখানে আমাদের অফারে জয়েন হওয়ার জন্য মোটামুটি $20 একটা ফান্ড লাগবে, তাহলে আপনার অফারটা সম্পূর্ণ করতে পারবেন। বাট আপনি $20 সাথে সাথে আবার উইথড্র করেও নিতে পারবেন, সমস্যা নেই। এটা আপনার সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন। তো সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে মোটামুটি ভালো একটা ফি কাটে। তো সবথেকে কম ফি যেভাবে কাটে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই অফারটিতে জয়েন হওয়ার জন্য প্রথমে আমি আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে বিএনবি রাখবেন। এখানে সরাসরি ইউএসডিটি বা ইউএসডিসি দিয়েও জয়েন হওয়া যায়, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে বিএনবি রাখার জন্য। আপনারা যদি বিএনবি রাখেন সেক্ষেত্রে সহজে অফারটিতে জয়েন হতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে 20 বা 22 বা $23 বা $25 বিএনবি এখানে রাখবেন। তো দেখেন আমি এখানে $25 বিএনবি আমি এখানে রাখছি। এখন অফারটিতে জয়েন হবো। অফারটিতে জয়েন হওয়ার জন্য আমরা আবারও চলে আসবো। প্রথমে আমাদের কিছু টুইটার টাস্ক করতে হবে। আমি একদম শর্টে আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখেন, সমস্ত ইনফরমেশন বলা আছে। তো টোকেনটা কিন্তু কোথাও লিস্টেড না। অফার শেষ হওয়ার পরবর্তীতে রিওয়ার্ড দিবে, এবং টোকেন যখন লিস্ট হবে তখন আপনারা এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। তো দেখেন আমরা ফার্স্টে হচ্ছে এখানকার টুইটার টাস্কগুলো আপনারা করে নেবেন। প্রথমে একটা টুইটার পেজ ফলো দিতে হবে। এটার জন্য জাস্ট এই যে কমপ্লিটের মাঝে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এখান থেকে কমপ্লিট না ক্লিক করে আপনাদেরকে টুইটারের একটা পেজে নিয়ে যাবে। তো টুইটারের পেজটা হচ্ছে আপনারা এখান থেকে ফলো দিবেন, ঠিক আছে? টুইটার পেজটা এখান থেকে ফলো দিবেন। ফলো দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে? স্ক্রল করার পরে দেখেন ভিলবেটের যে পিন পোস্টটা আছে, যে উপরের দিকে যে পিন পোস্টটা আপনারা দেখতে পারবেন, এই পিন পোস্ট আপনারা এখান থেকে রিটুইট করে দিবেন, ঠিক আছে? দেখেন যে রিটুইটে ক্লিক করবেন, দেন এখানে রিপোস্টে ক্লিক করলে হয়ে যাবে। তো রিপোস্ট ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু তারা পোস্টের ভিতর বলছে যে 30,000 উইনারকে তারা সিলেক্ট করবে, এবং এটা র্যান্ডমলি 10,000 করে মোট 30,000। তো আমাদের দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ব্যাকে চলে আসব, আমাদের টুইটার যে পেজ সেখানে চলে আসব। এখানে আসার পরে এখন দেখেন এই জায়গায় দেখেন যে ভেরিফাই অপশন আছে। আমরা ভেরিফাই অপশন থেকে টাস্কটা হচ্ছে ভেরিফাই করে নিব। আমি আপনাদেরকে সমস্ত কিছু লাইভে দেখাচ্ছি। তো ব্যাকে আসার পরে দেখেন কমপ্লিট থেকে আপনারা এটা জাস্ট যে ভেরিফাই ক্লিক করে টাস্কটা এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো দেখেন আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। দেন ব্যাকে চলে আসবো। দেন হচ্ছে এখানে আপনারা কমপ্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি বাইন্যান্স ওয়ালেট আগে থেকেই ফলো দেওয়া থাকে তাহলে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন, আর ফলো না দেওয়া থাকলে কমপ্লিট নয় ক্লিক করে টুইটার পেজটা ফলো দিয়ে এসে তার হচ্ছে ভেরিফাই ক্লিক করবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। দেন আমরা ব্যাকে চলে আসবো। দেন দেখেন আমাদের একটা রিপোস্টের এখানে টাস্ক আছে, রিপোস্টের টাস্কটা আমাদেরকে করতে হবে।
দেখেন কমপ্লিট নয় ক্লিক করব। দেন হচ্ছে দেখেন আমরা যখন পোস্টটা ফলো দিচ্ছি তখন আমরা রিপোস্ট করে ফেলছি, সুতরাং সরাসরি ভেরিফাই ক্লিক করবে, টাস্কটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই না হয় তাহলে কমপ্লিট নয় ক্লিক করে পোস্টটা আপনারা রিপোস্ট করে দিয়ে আসবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজ যেটা হচ্ছে ট্রেডের কাজ, $10 আপনাকে সোয়াইপ টার্মিনাল করতে হবে। তো দেখেন আমরা এখান থেকে কমপ্লিট নামের মাঝে ক্লিক করি, এখানে কিন্তু শো করতেছে যে সোয়াইপ 10 USDT, যেখানে 266টা ভিলবেট টোকেন আপনাকে দিবে আপনি যদি এখান থেকে উইন হন। ঠিক আছে, তো এখন দেখেন যেখান থেকে কমপ্লিট নামের মাঝে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এয়ারড্রপ পেজটা ওপেন হবে। তো এখানে আসার পরে দেখেন প্রথমে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, যে উপরের দিকে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, জাস্ট কানেক্ট ওয়ালেটের মাঝে ক্লিক করবেন। দেন এখান থেকে এরকম চলে আসবে পিভিএম ওয়ালেট, এটার মাঝে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম চলে আসবে, এখান থেকে আপনারা বাইন্যান্স সিলেক্ট করে দিবেন। তো বাইন্যান্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো নেট সমস্যা হতে পারে বা সার্ভারটা একটু বিজি, সেক্ষেত্রে আপনার সমস্যা পোহাতে হতে পারে, বাট আপনারা বারবার চেষ্টা করবেন, হয়ে যাবে। দেখেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, আমাদের একটা সাইন দিতে হবে, এখান থেকে সাইনটা করে দিবেন। তো সাইন আমাদের হয়ে গেল। ভেরিফাই যা চাবে এগুলো করবেন সঠিকভাবে। দেন দেখেন এটা শেষ, এখন আমাদেরকে ট্রেড করতে হবে। দেখেন নিচে দিকে ট্রেড অপশন আছে, আপনারা ট্রেডের মাঝে ক্লিক করবেন। যে কোনো টোকেন আপনি ট্রেড করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ডস টোকেন যেটা থাকে এটা দিয়ে আপনারা ট্রেড করে ফেলবেন, আপনারা সহজে এটা করতে পারবেন। তো এটা কানেক্ট হওয়ার পর এখানে আপনারা অ্যামাউন্টটা বসাবেন, একটা $10 অ্যামাউন্ট বসাতে হবে। আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা অ্যামাউন্টটা বসিয়ে নেবেন। তো দেখেন আমাদের এখানে আপনারা অ্যামাউন্টটা বসাবেন হচ্ছে 0.02, ঠিক আছে, 0.02 বসাবেন। 0.02 বসালে হবে, এটা একটু সমস্যা হয়ে গেছে। তো দেখেন আমরা একটু সুন্দর করে বসে, এখানে কিন্তু নেটটা অনেক সমস্যা করে, সুতরাং ধীরে সুস্থে ধৈর্য নিয়ে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন 0.02 বসালে এটা আমাদের দেখেন $11 ভ্যালু হচ্ছে। এটা লক্ষ্য করবেন, এটা $10 হয় কি না, $10 উপরে থাকতে হবে। দেন এটা দেখেন এখানে ট্রেড লেখা, এখানে ট্রেডে ক্লিক করবেন, অথবা রিফ্রেশ লেখা, এটা ক্লিক করবেন, এটা রিফ্রেশ হবে, অনেক সময় সমস্যা হয়। দেন দেখেন এখানে ট্রেড লেখা আসবে, আপনারা ট্রেডের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা প্রসেসিং চলবে, এবং এটা প্রসেসিং হবে, একটু সময় লাগতে পারে, সাইন টাইন করে নেবেন। দেন আমরা এখান থেকে আমাদের কিন্তু দেখেন এখানে 28 সেন্টের মতো ফি যাচ্ছে, ঠিক আছে, মনে রাখবেন এখানে কিন্তু আমাদের 28 সেন্ট ফি যাবে। আমরা এখান থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করব। তো এটা আমাদের কমপ্লিট হচ্ছে। এখানে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন এদিকে ডান লেখা থাকবে, জাস্ট ডানের মাঝে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমাদের ট্রেডের কাজ শেষ। তো ট্রেডটা করার পরে দেন এরকমই থাকবে, জাস্ট আপনারা এই যে মাঝখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোটার মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে উপরে ডস চলে যাবে, আর নিচে চলে আসবে হচ্ছে আপনাদের বিএনবি। তো এখানে যদি এটা অ্যামাউন্ট ভ্যালুটা যদি ঠিক মতো না আসে, তাহলে যে এখান থেকে আপনারা রিফ্রেশ করে নেবেন, এই জায়গায় রিফ্রেশ করে নেবেন, আর যদি ঠিক মতো আসে তাহলে তো আসলো, অথবা কেটে দিয়ে বারবার ট্রাই করবেন যদি নেটওয়ার্কের সমস্যা হয়। তো আমরা এটা ম্যাক্স করে দিব, অর্থাৎ আমরা ডস থেকে আবার এটা আমরা বিএনবি করে নেব সাথে সাথে। ট্রেডে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমাদের 0.03 সেন্ট ফি কাটবে, এখানে বেশি ফি কাটে না, অর্থাৎ সব মিলে আমাদের ট্রেডিংয়ের টাস্কটা করতে 30 সেন্টের মতো ফি যাবে। তো দেখেন আমাদের এটা হয়ে গেছে। জাস্ট ভেরিফিকেশনগুলো যা থাকবে এগুলো আমরা করে দেবো। দেখেন এখানে আবারও দেখেন আরও 30 সেন্ট ফি যাবে, ঠিক আছে। মোট কিন্তু আমাদের এখানে 60 সেন্ট ফি গেল। ফিটা আমরা হিসাব করব শেষে আমাদের মোট কত ফি যাচ্ছে সব কিছু মিলিয়ে। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি 60 সেন্টের মতো ফি গেছে, $50 উপরে ফি চলে গেছে। তো দেখেন এটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট আমরা ডানে ক্লিক করে দিব। দেন আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের যে সোয়াইপের টাস্কটা আছে এটা আমরা ভেরিফাই করে নেব এখান থেকে। যেখানে কমপ্লিট নাও, জাস্ট কমপ্লিটের মাঝে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করলে টাস্কটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। দেখেন টাস্কটা ভেরিফাই হয়ে গেছে। আমাদের কিন্তু ট্রেড ভলিউমও কমপ্লিট এবং এটা হয়ে গেছে, আমরা বিএনপিতে করে নিছি একবারে সাথে সাথে আমরা করে ফেলবো। দেন হচ্ছে আমাদের ডিপোজিটের টাস্কটা করব। ডিপোজিটের টাস্কটা কীভাবে করবেন, জাস্ট কমপ্লিটের মাঝে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে আবারও কমপ্লিট নাও এটার মাঝে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে আপনাদেরকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার আগে এখানে দেখেন যে ওয়ালেটটা কানেক্টেড বিষয় আছে, আপনারা এখান থেকে সুন্দর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, অথবা অনেক সময় অটোমেটিক্যালি ওয়ালেট কানেক্ট হয়ে যেতে পারে। যদি না যায় তাহলে আপনারা সেম আগের মতো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, যে বাইন্যান্সে এটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটে কানেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন। আমাদের কিন্তু অবশ্যই বিএনবি চেইনে ডিপোজিটটা করতে হবে। এদিকে আসার পরে দেখেন এই জায়গায় আপনাদের বেশ কিছু ব্যানার শো করবে, ঠিক আছে। এই ব্যানারগুলো আপনারা এখান থেকে বাম দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন যে বিএনবি চেইনের যেটা পাবেন এটাতে আপনারা করবেন। দেখেন যে ব্লাস্ট সিপ, এটা আপনারা খুঁজে বের করুন, অথবা যেখানে দেখবেন যেরকম বিএনবি চিহ্ন আছে এটাতে আপনারা ঢুকবেন, জাস্ট ওটার মাঝে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে দেখেন এই জায়গায় ডিপোজিট অপশন পাবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনারা ডিপোজিটের মাঝে ক্লিক করবেন। তা আমাদের এখানে $20 অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, এই জন্য আমরা এখন এখানে অ্যামাউন্টটা বসাবো। তো আমাদের অ্যামাউন্ট হচ্ছে $20 জন্য 0.04, ঠিক আছে। 0.04 বসালে ভ্যালুটা $20 মতো দাঁড়াবে। তো দেখেন আমরা এখানে অ্যামাউন্টটা বসাচ্ছি। এখানে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা বারবার রিফ্রেশ করে নেবেন। তো এখানে ডিপোজিট করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেটা আপনারা আবারও ব্যাকে দিবেন, ব্যাকে দিয়ে আবারও নতুন করে ঢুকবেন। তো সব কিছু মিলে এখানে একটু আপনাদেরকে সময় দিতে হবে। এদের ওয়েবসাইটগুলো অনেকটা স্লো থাকে, যে কারণে অনেক সময় সঠিকভাবে কাজটা হয় না, অথবা আপনার এটা তো এটাতে যদি না হয় সেক্ষেত্রে আপনারা ব্যাকে গিয়ে অন্য কোনোটাতে চেষ্টা করতে পারেন। জাস্ট আমরা এখান থেকে একটু ব্যাকে যাব। এখানে বিএনবি চেইনে যেটা আছে আপনারা সেটা দিয়ে করতে পারেন। এখানে বিএনবি চেইনগুলো আপনারা খুঁজে বের করবেন। জাস্ট যে আর একটা আমরা পেলাম, দেখেন এইটাতেও দেখেন যে বিএনবি চেইনে ডিপোজিট করা যাবে, ঠিক আছে। ক্রিপ্টো 10 এটা তো আপনারা করতে পারেন। জাস্ট আপনারা দেখবেন যেটাতে বিএনবি চেইন সাপোর্ট করে ওইটাতে আপনারা জাস্ট ডিপোজিটটা করবেন। তো যেটা যদি কোনোটাতে সমস্যা হয় তাহলে আর একটাতে চেষ্টা করবেন। তো দেখি আমাদের এটাতে হয় কি না। এখানে নেটওয়ার্ক অনেকটা সমস্যা করবে। 0.04, তো আমরা অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিলাম। তো এটা যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা বারবার চেষ্টা করবেন, অথবা আপনারা কেটে দিয়ে একদম ব্যাকে চলে যেয়ে নতুন করে আবার ঢুকবেন। ঢুকে সেম এই পেজে আসার পরে আপনারা এখানে অ্যামাউন্টটা বসাবেন, ঠিক আছে। 0.04 বা আপনাদের মোট হচ্ছে 0.04 থেকে কম বসালেও হবে। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে আপনারা 0.035 যদি বসান সেক্ষেত্রেও হবে। জাস্ট আমাদের ডিপোজিট অ্যামাউন্ট ভ্যালুটা হতে হবে $20, যেটা দেখেন নিচের দিকে যে শো করবে, ঠিক আছে। $20 এটা অ্যামাউন্ট হতে হবে। তো এটা করার পরে জাস্ট এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করে দিবেন। তো দিন এটা প্রসেসিংয়ে চলবে এবং আপনাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। তো দেখেন এরকম চলে আসবে। এখানেও প্রায় 36 সেন্টের মতো ফি যাবে। তো আমরা আবারও কনফার্মে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু মোট ফি যাচ্ছে 96 সেন্ট, প্রায় একটার মতো। আমাদের আবারও ফি যাবে, আরও 30 সেন্টের মতো ফি যাবে, সব মিলিয়ে $1.5 মতো ফি আর কি আমরা এখানে ধরে থাকি। তো জাস্ট দেখেন এটা প্রসেসিংয়ের মাঝে থাকলো। জাস্ট আমাদের একটু অপেক্ষা করতে হবে ডিপোজিটের জন্য। তো দেখেন আমাদের ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা এখন এখান থেকে ডান এটার মাঝে একটা ক্লিক করব। তো দেখেন আমাদের ডিপোজিট হয়ে গেছে। তো আমি দেখেন ডিপোজিটটা কিন্তু করেছিলাম হচ্ছে ব্লুয়েস্ট সিপ এইটার মাঝে। তো আপনারা চাইলে এটার মাঝে ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিট করার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। একদম ব্যাকে আসার পরে দিনে যে কমপ্লিট
টাস্ক থেকে এটা প্রথমে ভেরিফাই করে নেবেন। এটা কমপ্লিটের মাঝে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আবার ভেরিফাই চাপ দিবেন। তো দেখেন আমাদের টাস্কটা ভেরিফাই হয়ে গেছে। তো টাস্কটা ভেরিফাই করার পর এখন আপনারা এটা উইথড্র করে নিতে পারেন। সেম যে ভিউ টাস্কে ক্লিক করে আবারও আপনারা এটা উইথড্র করে নেবেন। আমি উইথড্র সিস্টেমটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তো সেম আমরা এই জায়গায় চলে আসবো, আসার পরে দেন আপনারা যেটার মাঝে হচ্ছে ডিপোজিট করছেন জাস্ট সেটা খুঁজে বের করবেন। তার আগে যেখান থেকে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে। তো এটা দেখেন আমরা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। দেন নিচের দিকে স্ক্রল করে আপনারা যেটাতে ডিপোজিট করছেন সেটা খুঁজে বের করবেন, ঠিক আছে। তো যদি ব্লুয়েস্ট সিপে ডিপোজিট করে থাকেন তাহলে এটাতেই আপনারা ডিপোজিট করবেন। জাস্ট খুঁজে বের করে এখান থেকে আপনারা এটা ওপেন করে নেবেন। দেন এখানে পাশে দেখতে পাবেন উইথড্র অপশন আছে, জাস্ট উইথড্র অপশনের মাঝে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে। এখান থেকে আপনারা এটা ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করলে দেখেন এরকম চলে আসবে। দেখেন আমাদের অ্যামাউন্টটা এখানে চলে আসছে 20.77। আমাদের কিছু ফিটি গেছে সব মিলে। জাস্ট আমরা এখন এখান থেকে উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করলে দেখেন এটা উইথড্র হবে। জাস্ট আমাদের যদি এটা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আবার উইথড্রতে ক্লিক করে দিব। দেন দেখেন এটা অ্যাপ্রুভিং অ্যাসেট চলে আসবে, উইথড্রয়িং লেখা চলে আসবে। জাস্ট একটা প্রসেসিং হবে, প্রসেসিংটার জন্য আপনারা অপেক্ষা করবেন। তো দেখেন আমাদের এখানে ফি কাটবে 0.3 সেন্ট। দেন আবারও আমাদের ফি কাটবে কনফার্মেশনের জন্য। এটা জাস্ট কনফার্মেশন নিচ্ছে। যা আমরা ভেরিফিকেশনে ক্লিক করে দিব। দেখেন উইথড্রয়িং হচ্ছে। এখানে উইথড্র অনেক সময় হতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা আবার চেষ্টা করবেন, উইথড্র হয়ে যাবে। জাস্ট আমরা এখন থেকে আবার ক্লিক করবো। এখানে 39 সেন্ট ফি যাচ্ছে। সব মিলে কিন্তু আমাদের আগে 96, দিন পরে 39, সব মিলে কিন্তু আমাদের প্রায় 130 প্লাস, অর্থাৎ প্রায় $1.40 মধ্যে আমাদের ফি যাচ্ছে। দেখেন আমাদের উইথড্রয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। দেখেন এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিলাম, আমাদের কাজ শেষ। এখন দেখেন আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করে একদম ব্যাগে ক্লিক করে দিব। আমাদের কিন্তু কাজ শেষ। দেখেন আমাদের সমস্ত টাস্ক কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলছি। তো দেখেন এগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। এখন কথা হচ্ছে রিওয়ার্ডের বিষয়। রিওয়ার্ড আপনারা কীভাবে কী পাবেন। যদি এখানে আপনারা শুধুমাত্র এই টাস্কটা কমপ্লিট করেন সেক্ষেত্রে এটার জন্য আপনারা এলিজেবল থাকবেন। আর যদি শুধুমাত্র এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে শুধুমাত্র এটার জন্য এলিজেবল থাকবেন। আর যদি আপনারা এখানকার প্রত্যেকটা টাস্কই কমপ্লিট করেন তাহলে শেষের এইটার জন্য এলিজেবল থাকবেন, ঠিক আছে। প্রত্যেকটার জন্য হচ্ছে আপনারা টোকেন পাবেন হচ্ছে 266টা করে টোকেন পাবেন। আপনি যদি 3টাতে উইন হন তাহলে 3 গুণ 266, আর যদি 1টাতে উইন হন তাহলে 266, 2টাতে উইন হলে আপনি 2 গুণ 266 এই হারে আপনি টোকেনটা পাবেন। তো দেখেন ভিউ রিওয়ার্ডে যদি আমরা যাই, আমাদের টোকেনটা কিন্তু এই যে এখানে পেন্ডিং টি দিয়ে যখন অফার শেষ হবে 7 তারিখে, দেন অফার টোকেন ডিস্ট্রিবিউট করবে 14 দিনের মধ্যে। পরবর্তীতে টোকেন লিস্ট হলে আপনারা এটা সেল করে ডলারে কনভার্ট করতে পারবেন। তো হচ্ছে বিষয় সব কিছু মিলায় দেখেন আমাদের আসলে বিএনবি কত থাকলো, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত ডলার দিয়ে নামলাম মাঠে আর কত ডলার নিয়ে বের হচ্ছি এটা আপনারা দেখেন। দেখেন আমার এখানে সব কিছু মিলিয়ে আমি হচ্ছে $25 প্লাস নিয়ে হচ্ছে আসছিলাম। বিএনবি $25 প্লাস বিএনবি নিয়ে হচ্ছে আমি এখানে আসছিলাম। সবশেষে কাজটা শেষে আমার দেখেন এখানে বিএনবি আছে $23.85, প্রায় হচ্ছে আপনার ধরেন $2 মতো হচ্ছে আমাদের এখানে ফি গেছে। তো এই হচ্ছে সিস্টেম। তো আরেকটা এয়ারড্রপ চলে আসছে কিন্তু বাইন্যান্স ওয়েব3তে, যেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।